আপনি কি জাপানে যেতে চাচ্ছেন? স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসা? জাপানে যেতে সর্বপ্রথম প্রয়োজন জাপানিজ ভাষা শেখা। 4 মাসে জাপানিজ ভাষা শিখে আমাদের ইউনিলিংক এডুকেশন থেকে শত শত শিক্ষার্থী জাপানে যাচ্ছে। এভাবেই প্রতি বছর আমাদের শত শত শিক্ষার্থী দলে দলে জাপান যাচ্ছে এবং তৈরি করছে তাদের সুন্দর ভবিষ্যৎ। চলুন শুনে আসি আমাদের ইউনিলিংক এডুকেশনের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার মোহাম্মদ নাসিরউদ্দিন স্যারের বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ইউনিলিংক এডুকেশন। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 1 যুগের অধিক জাপান নিয়ে কাজ করছি। আমি নিজেও জাপানে থাকি 2001 সাল থেকে। এই বিশাল অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আমরা সর্বোচ্চ অথেন্টিকতার সহিত কাজ করি। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ পড়াই এবং ল্যাঙ্গুয়েজ পড়া থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা আমরা করে থাকি। শুধু ভিসা পাওয়া পর্যন্ত না, আমরা ভিসা পাওয়ার পর আমরা এয়ারপোর্ট ডিপার্চার বাংলাদেশ থেকে এবং জাপানেও আমরা এয়ারপোর্ট পিক আপ করে থাকি। এবং জাপানেও যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, জাপানে পৌঁছার পরও ছাত্রদের প্রাইমারি যে প্রবলেমগুলো হয়, যেমন জাপানের ভাষা ম্যানেজ করা এবং জব ম্যানেজ করা, সেক্ষেত্রেও আমার সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আমরা যতটুকু চেষ্টা করি ছাত্রদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমরা সর্বোচ্চ অথেন্টিক থাকার চেষ্টা করি এবং সার্ভিসটা আমরা ভিসা পাওয়ার পরে নিয়ে থাকি। জাপানে আসলে সরকার বলছে যে 1 লক্ষ লোকের অধিক কর্মসংস্থান জাপানে হবে। আমরা আসলে আমাদের অভিজ্ঞতার লোকে বলি শুধু 1 লক্ষ না, যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়ে সেক্ষেত্রে লক্ষের অধিক লোক আমরা জাপানের কর্মসংস্থান করতে পারবো। এখানে মেইন ইম্পর্টেন্ট যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যদি পড়ে সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা উভয়ভাবেই জাপানে যাওয়া। আর আমাদের ইউনিলিংক এডুকেশনের হেড অফিস ঢাকার ধানমন্ডি প্রাইম লোকেশনে, ধানমন্ডি ল্যাবরেটরির অপোজিট বিল্ডিং এ আমাদের অফিস, মমতাজ প্লাজায়। আমাদের এছাড়াও ঢাকার যাত্রাবাড়ি সাইনবোর্ডে আমাদের ব্রাঞ্চ আছে, উত্তরে আমাদের ব্রাঞ্চ আছে এবং ঢাকার মিরপুরে 1 নম্বরেও আমাদের ব্রাঞ্চ আছে। এছাড়াও ঢাকার বাইরেও আমাদের ব্রাঞ্চ আছে। সবাইকে ধন্যবাদ।